সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব ব্রাউজার কাকে বলে, ব্রাউজার কি, ব্রাউজার আসলে কিভাবে কাজ করে। তো আজকে শুরু করা যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এখানে আমি দুইটা ব্রাউজার ওপেন করে রাখছি। একটা হচ্ছে আপনার আমাদের লোকাল যে ব্রাউজার, যেটা অফলাইন ব্রাউজার, যেটা আমরা উইন্ডোজের সাথে পাই। আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা উইন্ডোজের সাথে যেটা পাই, আমরা যারা ম্যাক ইউজ করি তাদের ম্যাকের সাথেও একটা এরকম ফাইল সিস্টেমের ব্রাউজার থাকে। আর আমরা যারা উইন্ডোজ ইউজ করি তাদের জন্য এরকম একটা প্যানেল থাকে। আর আরেকটা হচ্ছে যেটা ক্রোম। ক্রোম একটা ব্রাউজার। তো এমন অনেক ব্রাউজার আছে, ব্রেভ, যেমন ব্রেভ এটা একটা ব্রাউজার। তারপর আপনার ফায়ারফক্স এটা একটা ব্রাউজার। এরকম ওপেরা মিনি, এমন অনেক ব্রাউজার আছে, আপনারা দেখতে পারেন। তো এই একটা ব্রাউজার কিভাবে কাজ করে সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো এই ব্রাউজারের কাজ হচ্ছে ব্রাউজ করা। ব্রাউজারের কাজ হচ্ছে ব্রাউজ করা। যেমন এটা একটা কম্পিউটার, একটা লোকাল কম্পিউটার। কম্পিউটারের মধ্যে আমাদের মেমোরি থাকে, স্পেস থাকে, যার মধ্যে আমরা ডেটা রাখি। এখন এই ডেটা নানান ধরনের হতে পারে। তো এই নানান ধরনের ডেটা আমরা ব্রাউজ করার জন্য যেই সিস্টেমটা ব্যবহার করি এটাই আসলে ব্রাউজার। যেমন আমি যদি এখন ডেস্কটপে যাই, এখানে আমার কিছু ফাইল যেটাকে আমি ব্রাউজ করছি, এইখানে খেয়াল করবেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। একটু আগে যখন আমি এখানে ছিলাম তখন শুধুমাত্র এখানে দিস পিসি ছিল। এখন যখন আমি এইখানে চলে যাচ্ছি, ডেস্কটপে যাচ্ছি, তখন দেখবেন যে এইখানেও চেঞ্জ হচ্ছে, ডেস্কটপ চলে আসছে, আবার এখানেও ডেস্কটপ চলে আসছে, মানে একটা অ্যাড্রেস তৈরি করছে। এটাই আসলে ব্রাউজার এভাবে ব্রাউজ করে। তো এটা আমরা যখন লোকাল মানে আমাদের যে লোকাল কম্পিউটারে থাকি তখন এভাবে আমরা বুঝতে পারি যে আমাদের এটা এভাবে কাজ করছে। ঠিক আমরা যখন আবার অনলাইন কোনো একটা ব্রাউজারের কাছে যাই তখন সেই ব্রাউজারও ঠিক একই রকম ভাবে কাজ করে। এখানেও আমাকে একটা একটা অ্যাড্রেস বলতে হয়। যেমন আমি google.com বললাম, সে আমাকে গুগলকে এনে দিল। সে কিন্তু গুগলের অন্য যে সার্ভিসগুলো আছে সেগুলোর মধ্য থেকে কোনো একটি এনে দেয়নি। তো এটা কেন? কারণ এখানে আমি তাকে একটা নির্দিষ্ট অ্যাড্রেস বলে দিয়েছি যে তুমি এই অ্যাড্রেসটা আমাকে এনে দাও। সেজন্য সে এই অ্যাড্রেসটা আমাকে মানে দেখাচ্ছে। বিষয়টা আরেকটু বুঝবো যখন আমরা ডোমেইন কি, সার্ভার কি বিষয়গুলো জানবো। ডোমেইন এবং সার্ভার সম্পর্কে যখন আমরা জানবো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যতক্ষণ না আমরা সেই জিনিসগুলো জানছি ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে বুঝতে থাকি যে আমার ব্রাউজার গুগলের কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে গুগল, দেখো তোমার এই নামে কিছু মানে তোমাকে আমার একটা ব্রাউজার থেকে ক্লায়েন্ট তোমার এই সাইটটা দেখতে চাচ্ছে, তুমি আমাকে ডেটাগুলো দাও। তখন গুগলের যে কম্পিউটার, গুগলের যে একটা সার্ভার থাকে, সার্ভারের মধ্যেও এরকম ডেটা থাকে। আমাদের এখানে যেরকম ফাইল আমরা রাখছি, ইমেজ রাখছি, HTML ফাইল রাখছি, এরকম গুগলেরও থাকে। গুগলের যে সার্ভার সেই সার্ভারে থাকে। তো গুগল সার্ভার তখন ব্রাউজারকে বলে যে নাও এখন তুমি রেসপন্সটা আমার ক্লায়েন্টকে দেখাও। তখন আমরা দেখতে পাই, যেমন আমি যখন এখানে google.com লিখে এন্টার করছি তখন গুগল এই কাজটা করছে। আবার আমি যখন আমার নিজের ওয়েবসাইট এখানে লিখছি তখন আমি যখন এখানে হিট করছি তখন সে কি করছে, এই অ্যাড্রেসের মধ্যে যাচ্ছে, গিয়ে সে সার্ভারকে বলতেছে যে সার্ভার দেখো আমার একটা রিকোয়েস্ট আসছে, তুমি কি এই রিকোয়েস্টটাকে ভেরিফাই করে আমাকে ডাটাগুলো দাও। তখন আমার এই ওয়েবসাইটের যে সার্ভার, আমার সার্ভার তাকে তার যে রিকোয়েস্ট প্রসেস করে এই ডেটাগুলো রিটার্ন করতেছে, যার কারণে সে আমার এই ইমেজ পাচ্ছে, আমার নেম পাচ্ছে, আমার একটা টাইটেল পাচ্ছে, এরকম আমার কিছু ইনফরমেশনও এখানে সে পাচ্ছে, আরও অনেক কিছু আছে এখানে। তো এই ডেটাগুলো সে তখন পাচ্ছে যখন ব্রাউজার একটা জায়গাতে রিকোয়েস্ট করার পর সেখান থেকে রেসপন্স পাচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ক্লিয়ার হব, এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো আবার আমরা যখন আমাদের অফলাইন ব্রাউজার বা কম্পিউটারে যে ব্রাউজার থাকে ডিফল্ট ব্রাউজার সেখানে দেখি, তো আমরা কোনো একটা কিছু ওপেন করতে গেলে
আমাদেরকে নানান ধরনের একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়। একটা ভিডিওর জন্য এক ধরনের অ্যাপ্লিকেশন, আমরা যদি এখানে এটা ওপেন করতে চাই তো এটা একটা উইন্ডোজ ফটোজ নামে একটা অ্যাপ্লিকেশন সেটাকে ওপেন করছে। আবার যদি আমি একটা একটা ভিডিও ওপেন করতে চাই তখন আবার একটা ভিডিও প্লেয়ার সেটাকে ভিডিওটাকে ওপেন করতেছে। আবার একটা অডিও ওপেন করতে চাইলে একটা অডিও প্লেয়ার ওপেন করতেছে। এই সমস্ত কাজগুলা আমরা যখন অনলাইন ব্রাউজারের কাছে যাই তখন সেই ব্রাউজার নিজে হ্যান্ডেল করে। তো সেই কারণে আমাদেরকে অতটা প্রেশার নিতে হয় না। তো এই ব্রাউজারের মধ্যে সবকিছুই থাকে। তো মোটামুটি এই হচ্ছে ব্রাউজার সম্পর্কে বেসিক একটা আইডিয়া। আমি শুধুমাত্র এখানে আইডিয়া দিচ্ছি, ব্রাউজারের আরও ডিটেল আলোচনা করা যাবে, তবে সেটা এখনই নয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সঙ্গেই থাকবেন।